মানুষকে ভালোবাসতে বাসতে নিজের জীবনটা হয়তো আমি খুব সস্তা করে ফেলেছি, প্রচণ্ড সস্তা। সত্যি প্রচণ্ড সস্তা করে ফেলেছি নিজের জীবনটা। মানুষের কথা ভাবতে, মানুষের কষ্টে নিজে কষ্ট পাই, এই ভেবে ভেবে হয়তো নিজের জীবনটা অনেক সস্তায় করে ফেলেছি, সস্তা। যখন যার প্রয়োজন হয় তখন প্রয়োজন পড়ে আমাকে, আর যখন যার প্রয়োজন পড়ে না তখন ইউজ অ্যান্ড থ্রু, ডাস্টবিন। ডাস্টবিনে যেমন আমরা কাগজগুলোকে, ওয়েস্টেজ কাগজগুলোকে ছুঁড়ে ফেলে দিই, তেমন হচ্ছে আমি, বুঝেছেন তো? ইন্টারটা দিনই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবার জন্য ভাবতে ভাবতে না নিজের ভাবনাটা যে কবে বন্ধ করে দিয়েছি আমি নিজেও জানি না। এই জন্য আমার বড় আমার ওপর বিরক্ত, আমার মেয়েও আমার ওপর বিরক্ত, প্রচণ্ড বিরক্ত তারা, প্রচণ্ড। আমার মেয়ে বিরক্ত বলেছি দেখে আমার মেয়ে আমার দিকে তাকাচ্ছে। এগুলো কেন বলছি বলছি বলতে ইচ্ছে হলো তাই বলছি। আমি যতটুকু বলবো ততটুকুই তো আপনারা শুনবেন, তাই না? এর বাইরে তো কিছু জানতে পারবেন না। এইটুকুনি স্কিনের মধ্যে একটা মানুষকে পুরোপুরিভাবে হয়তো চেনা যায় না। আর যারা আমাকে চেনে বা জানে তারা তো চেনে জানে, আর যারা স্কিনেই দেখে দেখে। নিজেদের লোকের থেকে ভালোবাসা কতটা পেয়েছি আমি জানি না, কিন্তু বাইরের লোকের থেকে আমি প্রচুর ভালোবাসা পাই, প্রচুর প্রচুর, তাই না সৃষ্টি? আমার মেয়ে বলছে আমিও। তো বাইরের লোকের থেকে প্রচুর ভালোবাসা পাই। যখন দরকার পড়ে তখন নুপুরকে প্রয়োজন হয়, আর যখন দরকার পড়ে না তখন হয়তো প্রয়োজনও হয় না, আমার দরকার নেই। দেখুন, হয়তো আমি অনেক পরিমাণে খাই, এক্সাম্পল দিচ্ছি, সেখান থেকে হয়তো আমি খাওয়া কমিয়ে দিতে পারবো, হয়তো আমার এই জিনিসটা প্রয়োজন, হয়তো আমি সেই প্রয়োজনটা বন্ধ করে দিতে পারবো। কিন্তু আমার রক্ত উপশিরায় যদি আমার এরকম ক্যারেক্টার থাকে, আমি সেগুলোকে কেমন করে বন্ধ করে দিতে পারি আমার জানা নেই। আপনাদের যদি কিছু জানা থাকে আমাকে একটু বলবেন, আমাকে প্লিজ দয়া করে আপনারা বলবেন। নুপুরকে একটু ভালোবেসে কথা বললেই ভাবে কি নুপুরকে বুঝি খুব তারা ভালোবাসে। আসল কথা জানি না কি বলছি, ভিডিওতে কি বলছিলাম নিজেও আজকে জানি না, সত্যি আমি জানি না। মানে কেউ একটুখানি মিষ্টিভাবে কথা বলে ভাবি সে খুব কাছে, সে খুব আপন, কিন্তু তার মনের মধ্যে কি আছে না আছে সত্যি করে বিশ্বাস করুন আমি এগুলো দেখতে যাই না, আর কখনো দেখি না, কখনো দেখি না। সে যদি তার প্রবলেমের কথা আমার কাছে এসেও বলে, তার জন্য কিছু করার জন্য, তার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। যতক্ষণ না তার জন্য করতে পারছি মনটা ছটফট করে। কিন্তু কারোর জন্য করে কখনো আজ পর্যন্ত আমি বলিনি আমি তোমার জন্য এটা করেছি বা কি বৃত্তান্ত। অনেকে অনেক কথা বলে যে এইটা তোর জন্য করেছি, ওইটা ওর জন্য করেছি, আমার বেলায় কি তুই করিস, তোর বেলায় আমি করব। করলেই করতে হবে কারোর জন্য, কেউ কিছু দিলেই ভালোবাসতে হবে, কেউ কিছু না দিলে ভালোবাসা যায় না। করলেই ভালোবাসা, আর না করলেই ভালোবাসা নয় তার কাছে। এটাই আমার হচ্ছে কপাল, এটাই আমার ভাগ্য। হয়তো করলাম তো, অনেক কিছু করলাম, হয়তো আগামী দিনেও আমি করে যাব, আগামী দিনেও করে যাব। অ্যাকচুয়ালি কী বলুন তো, মানে মনটা না মানে কখন ছোটাছুটি করে, হয়তো এক সময় আমার আয়ত্তেও আমার মনটাও থাকে না, মনটা এদিক এদিক ঘুরে ঘুরে বেড়ায় মনটা। আমি খুব উগ্র, উগ্র, প্রচণ্ড উগ্র, রেগে গেলে একদম সাংঘাতিক। আবার যখন ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা, সেটা আমার শ্বশুরবাড়ির লোকও জানে যে আমার ডাকনাম মাম্পি। মাম্পি যখন রেগে যায় একদম উন্মাদ, আর যখন শান্ত তো খুব শান্ত। অনেক কিছু থাকে, অনেক কিছু কষ্ট থাকে। সবার জন্য ভাবতে ভাবতে একদিন আমার ভাবনাটাই শেষ। একটা সময় ভাবি কি যে আমি যদি মরেও যাই, আমার আশেপাশের লোক যাতে এসে ওরকম ন্যাকামি না পারে যে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, এরকম অভিনয় আমার চাই না। এবং সত্যি এরকম অভিনয় আমার চাই না। 14 বছর 6 মাসে আমার বিয়ে হয়েছে, আমার কাছে আমার বরই সব, সুখ দুঃখের সাথী। আজকে 27 বছর চলছে। এই মাঝে মাঝে অসুস্থ হয়ে থাকি,
এই জীবন চলছে। জানি না এই ভিডিওটা দেখে কতজনের কী মনে হতে পারে, কী না মনে হতে পারে। সবার জীবনে কিছু না কিছু একটা না একটা কিছু থাকে না, কিছু না কিছু থাকে। হয়তো আগের জন্মে খুব পুণ্য করেছিলাম, প্রচুর পুণ্য করেছিলাম, এই জন্মে এরকম একটা টাকলা বর পেয়েছি। কালকে লাইভে দেখেছেন আমার টাকলা বরকে। আর আমার ভালোবাসার মধ্যে আমার বর, আমার বাবা, আমার আম্মা। বাবা তো মারা গেছে 2027 সালে, ঘুরে ফিরে বাৎসরিক কাজ। আমার বাবাই হয়তো আবার আমার মেয়ে রূপে এসছে। আর আমার আম্মা মারা গেছে এই 1 বছর 3 মাস হবে। সেই মানুষটা শেষ পর্যন্ত শেষ প্রাণটুকু নুপুর নুপুর করে গেছে। ভাবি, আমার ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এই মনটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আবেগ আবেগ আবেগেই শেষ আমি। কেউ কিছু এসে বললো এটাতে এটা হয়নি, ওটাতে সেটা হয়নি, আমার ঘরে কী আছে না আছে আমি কখনো আমি দেখতেও যাই না, দিয়ে দিই। খারাপটুকু আমার জন্যই থাক না, ভালো তো সবাই হয়, খারাপটা কজন হয় বলুন তো? খারাপ না তো আমিই থাকি। সবাই সাচ্চা থাকুক, আমি হয়তো সাচ্চা থাকলাম না, তাই না? এই নুপুর নামটা না আমার আম্মা দিয়েছে। প্রত্যেক দিন সেই মানুষটার কথা আমার খুব মনে হয়, আমার বাবার কথা। কখনো আমাকে হাত তোলেনি। ছোটোবেলা থেকে অনেক আদরেই মানুষ হয়েছি, ভালোভাবে মানুষ হয়েছি। যেখানে বিয়ে হয়েছে সেখানে স্বচ্ছভাবে জীবনযাপন করেছি, কোনো অভাব অনটন নেই। লোকের পাশে দাঁড়ানোটা যদি আমার বোকামো হয় তো আমি বোকা, এরকম বোকা আমি 1001বার হব। আর তারাই যদি আমার বদনাম করে পুরো, ঈশ্বর আছে তো, সেটা বিচার হবে। অনেকটা বলে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম আজকে, তাই না? যে সারাক্ষণ হাসি থাকবো, সারাক্ষণ নিয়ে থাকবো, কারোর জীবনে তো হয় না। এটাই হচ্ছে কথা। আগামী দিনে আমার হয়তো একটা বড় কিছু হতে চলেছে, বড় কিছু, সেটাও আপনাদের জানাবো। আর এই ইউটিউব থেকে আমার এই ছোটো ছোটো ভাই বোনরা, এরাও তো দিদিটাকে খুব ভালোবাসে। এ তো ভালোবাসা কোথায় রাখবো, কোথায় রাখবো, এটাই তো চাই। টাকা আছে কাল নেই, এই মানুষের মধ্যে ভালোবাসাটুকুই থাক। আর যাদের জন্য করেও আমি ভালো না, নাই থাকি না ভালো, নাই থাকি, তাই না বলুন? ভালো না থাকাটাও একটা ভালো, ভালো থাকাটাও আবার একটা ভালো, তাই না? বোকাই থাকি, চালাক হওয়ার দরকার নেই, তাই না? বোকা থাকাটাই ভালো। মানে একটুতেই নুপুর ভাবে কত ভালোবাসে নুপুরকে, কত কি ইউজ করে সেটা বুঝি না, ইউজ করে সেটা বুঝি না। তার জন্য বাড়িতে কম কথা শুনি না। আমার বর তো সারাক্ষণই বলতে থাকে, আমার মেয়ে তো আছেই, তোমাকে এত কিছু অপমান করে, এত কিছু বলে, তুমি আমাকে কেন কিছু বলতে দাও না? যে ছাড়, বলতে দিই, বলুক, ওপরের বেলা তো আছে, সে তো দেখছে। আমরা ভাবি ও দেখছে না, সে দেখছে না, ও দেখছে না, কিন্তু যে দেখা সে দেখছে। আমি যাদের জন্য করি বা করছি, আমি তো নিঃস্বার্থে করছি। এইটুকুনি কথা বলার ছিল। জানি না আমি কি বললাম কি না বললাম, আপনারা এই ভিডিও দেখে কি ভাববেন না ভাববেন। আসল কথা কী বলুন তো, এই ওয়াইটি করতে করতে না আপনারা যে কমেন্টস করেন, আমার লাইভে এসে যে এত কথা বলেন না, খুব আপন লাগে, খুব আপন লাগে। আমি যখন এই সিরিয়ালের জগতে ছিলাম না, তখনও তারা খুব ভালোবাসত। কারোর সাথে আমার ওই মনোমালিন্য হওয়া ওই সমস্ত ছিল না। একটা জায়গায় মেকআপ হচ্ছে, শুটিং হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আর যোগাযোগ যদি না রাখি তখন তো আস্তে আস্তে সম্পর্কগুলো সব আমার জীবনে একটা বিশাল বড় অভিশাপ বলতে পারেন, রোগ বলতে পারেন। আর হলো না ফিরে যাওয়া, সেই স্পটে সেই ক্যামেরা অ্যাকশান আর ফিরে যাওয়া হলো না। নটি বিনোদিনীর অভিনয় সাইনও পর্যন্ত করা হয়েছিল, হলো না, ক্যান্সেল হয়ে গেল, আর আমি নিতে পারলাম না। সব কিছু মিলেই অনেক কিছু মনে পড়ে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালোবাসুন, নিজেদের লোকদের বেশি করে আগলিয়ে রাখুন, এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।